টার্গেট করে গণমাধ্যমে হামলা মবক্রেসি সরকারের দুর্বলতা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ওসমান হাদির মৃত্যুকে ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আহ্বান জানান মব সৃষ্টিকারীদের কঠোর হাতে দমনের। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দুপুরে ঢাকার একটি হোটেলে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন বিএনপি নেতারা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। আমি সংকটের মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার এই আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবাদপত্রের সম্পাদক ও ইলেকট্রনিক্স মিডিয়ার বার্তা প্রধানরা। দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবার সহযোগিতা চান তারা। মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। কোনো নিরাপত্তা সংস্থা থেকে ফোন করে বলা হবে যে কোন টকশোতে কাকে ডাকা হবে, এই চর্চাটা যেন বন্ধ হয়। আপনি যে কোনো মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন একটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিককে সেটা মনে রাখতে হবে। বিগত স্বৈরাচারী সরকার আমলে সবচেয়ে বেশি নিপীড়ন, চাপ, ভয়, ভীতির মধ্যে দিয়ে সংবাদপত্রকে যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুস্থ সমাজ ও রাষ্ট্র গড়তে বিএনপি বদ্ধপরিকর। তারেক রহমানের প্রত্যাবর্তনে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকেই তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় সরকারের দুর্বলতা দায়ী। মবকে কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনির্মাণের আমাদের এখনই সময়। ব্যক্তি নয়, রাষ্ট্র গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি আসবেন, সারা জাতি অপেক্ষমান। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।